সম্প্রতি একটি ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বাদ পড়াকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। সেই বিতর্কে এবার মুখ খুলেছেন অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। তুলে ধরেছেন সেদিনের সেই ছবির ইতিহাস। কি ঘটেছিল সেদিন, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রিফাত রশিদ তার ফেসবুকে লিখেন, 5ই আগস্ট চ্যানেল 24 অফিসে প্রেস কনফারেন্স শুরুর সময়ে আমি শুরুতে আসিফ ভাইয়ের পাশে বসেছিলাম। তারপর যখন হাসনাত ভাই আসেন তখন হাসনাত ভাই আমাকে বলেন সরে গিয়ে একটু জায়গা করে দিতে তার জন্য। আমি হাসনাত ভাইয়ের জন্য চেয়ার ছেড়ে দেই এবং বর্তমানে সাদিক কায়েম ভাই যেই চেয়ারে বসা আমি সেখানে ছিলাম। সাংবাদিকেরা তখন চলে এসেছিল, সবাই প্রেস কনফারেন্স শুরুর জন্য তাগাদা দিচ্ছিল। সাদিক কায়েম ভাই আসিফ ভাইয়ের পেছনে দাঁড়িয়েছিলেন। তখন উনি হাসনাত ভাইয়ের জায়গায় বসতে চাইছিলেন। এদিকে বিভিন্ন দিক থেকে নানা রকমের নিউজ আসতেছিল, যার ফলে আমাদের ইমিডিয়েটলি প্রেস কনফারেন্স শুরু করতে হচ্ছিল। তখন নাহিদ ভাই আর আসিফ ভাই আমাকে বলেন, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ওইটা একটু রাখতে হবে। তুমি সরে গিয়ে ওনার একটু বসতে দাও, নইলে প্রেস কনফারেন্স শুরু করা যাচ্ছে না। উনি দাঁড়িয়ে থাকায় ব্যাপারটা দৃষ্টিকটু দেখাচ্ছে, একটু কনসিডার করো। তখন চেয়ারগুলোকে একত্রিত করে আমি সরে গিয়ে সাদিক ভাইকে বসতে দেই। ছবিটা দেখলেই আপনারা বুঝবেন যথেষ্ট চেয়ার ছিল না। সাদিক ভাই বসতে চাইছিলেন এবং আমি নিজে কালেকটিভ স্বার্থে নিজের চেয়ার থেকে সরে গিয়ে তাকে জায়গা করে দেই। পরবর্তীতে শিবিরের একজন নেতা আমাকে বাদ দিয়ে সাদিক কায়েম ভাইকে ফ্রেমে রেখে নিজের ফোনে এই ছবিটা তোলেন। পরবর্তীতে এই তোলা ছবিটাকে সারা বাংলাদেশে তার নিজেদের নেটওয়ার্ক দিয়ে ছড়িয়ে দেয় এবং এটাকে মেইন স্ট্রিম বানান। ফলে ওই ঐতিহাসিক ছবির ফ্রেম থেকে আমি এবং আব্দুল হান্নান মাসুদ ভাই সহ অনেকেই বাদ পড়ে যাই। এবার আসি এই ঘটনার আগে। আমি সাদিক কায়েম ভাইকে 5ই আগস্টের আগে ব্যক্তিগতভাবে চিনতাম না। অভ্যুত্থান চলাকালে আমরা সবগুলো ছাত্র সংগঠন ও স্টেক হোল্ডারদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতাম। শিবিরের পক্ষ থেকে মিটিং অ্যাটেন্ড করত সালমান এবং সাইমুম নামের দুইজন। আমি এইটুকু জানতাম এটা তাদের ছদ্মনাম এবং শিবিরের প্রতিনিধি। তাদের মূল পরিচয় সম্পর্কে অবগত ছিলাম না আমি। 5ই আগস্টে চ্যানেল 24 অফিসে ওনার সাথে দেখা হওয়ার পর উনি আমাকে জড়িয়ে ধরেন এবং জিজ্ঞেস করেন চিনেছি কিনা। আমি ওনাকে এর আগেও পলিটিক্যাল স্পেয়ারে দেখেছি, চেহারা পরিচিত ছিল। আমি বলেছিলাম চিনেছি ভাই, কিন্তু নামটা মনে আসছে না। তখন পাশ থেকে একজন বললেন সাদিক কায়েম ভাই, ঢাবি শিবিরের সভাপতি। তখন সাদিক ভাই নিজেই বললেন আমি সালমান। তখন আমি আরেকবার ওনাকে জড়িয়ে ধরি। এরপরেই আমি সাবকনশিয়াসলি ওখানে ছাত্রদলের রাকিব ভাই আর নাসির ভাইকে খুঁজতে থাকি। বিশেষত রাকিব ভাইকে আমি খুঁজছিলাম। পুরো আন্দোলন চলাকালীন সময়ে আমি যেই 3-4 জন মানুষের সাথে আন্দোলনের পলিসির বাইরে মন খুলে আলাপ করতে পেরেছিলাম, তাদের মাঝে রাকিব ভাই একজন, বাকিরা সবাই আমাদের ছাত্র শক্তির সার্কেলের। সাদিক কায়েম ভাইকে চেয়ার ছাড়ার জন্য আমার আজকের আগে কোনো দিন আফসোস হয় নাই। ওই দিন যদি আমি রাকিব ভাইকে পাইতাম তাহলে আমি নিজে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থেকে হলেও রাকিব ভাইকে সম্মান দিতাম। পুরো অভ্যুত্থানে রাকিব সাদিক ভাইয়ের মতো অন্তত 10 জন মানুষ আছে যাদের জন্য আমার চেয়ার ছাড়লে আফসোস হতো না। কিন্তু আজকে আমার কেন যেন মনে হচ্ছে আমার সাদিক ভাইয়ের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত হয়নি। একটা ছবির একটা ফ্রেমে একজন মানুষের চেহারা থাকলেই যে অভ্যুত্থানের মহানায়ক হবে আর ছবিতে চেহারা না দেখা গেলে তাকে মাইনাস করা হবে, এমন রাজনৈতিক ন্যারেটিভ আমি বুঝতাম না, এখনো বুঝি না আর কি।